রাজনৈতিক কিংবা অরাজনৈতিক দাবি আদায়ে সবাই নেমে আসেন রাস্তায়। সড়ক অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়। সাধারণ মানুষ পড়েন অসহনীয় ভোগান্তিতে। পাশাপাশি চাকা না ঘোরায় পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট নিম্ন আয়ের মানুষের আয়ও কমে যায়। এই সংস্কৃতির পরিবর্তন চায় নিরীহ মানুষেরা। মাহমুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। আন্দোলনের কারণে সড়কে যান চলাচল বন্ধ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। কখন যান চলাচল শুরু হবে তার জন্য অপেক্ষা করতে হবে আন্দোলনকারীদের ইশারায়। ট্রাফিক পুলিশও নিশ্চুপ। অতি জরুরি থাকায় কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কত মাইলই বা হাঁটা যায়। নারী, বয়স্ক ও শিশুদের জন্য তো এই ভোগান্তি আরও অসহনীয়। তো 1 ঘন্টা থেকে আছি, আমি বাসায় যাব, আমার মেয়ের স্কুল আছে, আমি তাকে যাইতেও পারতেছি না, নিতেও পারতেছি না। বসুন্ধরা সিটি ডেলিভারি মাথা নিয়ে যাচ্ছেন কেন? এখন তো এখান থেকে গাড়ি যাবে না। 3-4টা নিয়ে হেঁটে আসছি, আমি যাব প্রধানমন্ত্রী কার্যালয়ে, কিছু পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে, কিন্তু বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না, খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে। রাস্তার যে অবস্থা, অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় 2টা অফিস যাইতে পারলাম না, রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি। অফিস শেষ করে সারাদিনের ক্লান্তি নিয়ে যারা বের হন তারাও পড়েন বিপাকে। কর্মসূচিতে থাকা অবরুদ্ধ সড়ক মুক্তি পেলেও নতুন করে স্থবির হয়ে পড়ে যানজটে। আটকা পড়ে রোগী নিয়ে হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষ আটকে রাখা যাবে, এতে তো সলিউশন হচ্ছে না। হবে সলিউশন? এতে কখনো সলিউশন হবে না। প্রয়োজনে সচিবালয় আটকাক, প্রাইম মিনিস্টারের অফিসে আটকাক, হাইকোর্ট আটকাক, ওইটা আটকালে সলিউশন হবে। রাস্তায় আটকাইলে আমরা সাধারণ মানুষ বসে থাকবো। তারা চাচ্ছে সরকারকে জানাইতে, তা সরকারকে জানাইতে যদি যখন সরকারের প্রতিনিধি বা কর্মকর্তা কর্মচারী মুভমেন্ট করে তখন রাস্তা ব্লক করুক, আটকাক, তাদের কাছে তাদের মতামত পেশ করুক। আন্দোলন করতেছেন, করেন, সরকারের সাথে বসেন, সরকারেরও একটা ডিসিশন নেওয়া উচিত। সড়ক বন্ধ হলে গণপরিবহন খাতের নিম্ন আয়ের মানুষরাও পড়েন দুর্ভোগে। এখন যাত্রী না, এখন তেলের টাকা হবে না, যাত্রী নেমে গেছে সব। আমি মহাজনকে কি হিসাব দিব? এখন কখন ছাড়বে, কখন টিপ মারবো, কখন টাকা দিব? আমরা তো আজকে বেতনই পাবো না। জনভোগান্তির সৃষ্টি হয় এমন সব কর্মসূচি এড়িয়ে চলার আহ্বান সাধারণ মানুষের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।